নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকের রেসিপি কাজু পোস্ত পনির। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এই পদটি লুচি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল, কারণ এই রেসিপিতে একটা উপকরণ ব্যবহার করছি যার ফলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পদটি বানানোর জন্য নিয়েছি পনির, আলু, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, পোস্ত, বড় এলাচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। প্রথমে পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। পোস্তটা রোস্ট করা হয়ে গেছে, এরপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। এই রান্নাটি আমার নিজস্ব রেসিপি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা রসুন, 1.5 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, কাজু, কিশমিশ। এবার এই সব কিছুকে 1 মিনিট সময় ধরে লো ফ্লেমে একটু ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে যাবার পরই এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটোটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত এই সব কিছুকে আরও 30 থেকে 40 সেকেন্ড সময় মতো নাড়াচাড়া করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করা পোস্তটা। দেখুন, এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে আবারও ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ আর বড় এলাচ। ফোড়নটা থেকে সুমিষ্ট গন্ধ বেরিয়ে আসার পরই ওর মধ্যে মশলার মিহি পেস্টটা দিয়ে দিলাম। এরপর 4 থেকে 5 মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার 40 থেকে 50 সেকেন্ড সময় মতো কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পনির, আলু আর মটরশুঁটি। এবার মশলার সঙ্গে এই সব কিছুকে আবারও 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করেছিলাম। দেখুন, ওপর থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটি সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই রান্নার মধ্যে একটা বিশেষ জিনিস অ্যাড করছি, সেটি হলো কসুরি মেথি। 2 হাতে ভালোভাবে ডলে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এটি ব্যবহার করলে এই রান্নাটি থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এবার ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। তৈরি হয়ে গেছে কাজু পোস্ত পনির। লুচি পরোটার সাথে পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।